আমরা পাবনার পাকশির উদ্দেশ্যে সকাল 11টায় রওনা হলাম। পদ্মার কোলে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ছেয়ে থাকা দক্ষিণ জনপদের দ্বারপ্রান্তে পাকশি বেড়ানোর এক অপূর্ব নিসর্গে পরিণত হয়েছে। এখানে এলে পদ্মার ঢেউয়ের কলধ্বনি উত্তাল হওয়ার পরশে হৃদয় ভরে যায়। এই এলাকার ইতিহাস ও প্রাচীন কীর্তিসহ বিংশ শতাব্দীর প্রথম ও দেশের বৃহত্তম রেল সেতু হাওড়িজ ব্রিজ এবং লালন শাহ সেতু, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এছাড়া এখানকার সৌন্দর্য, রেলওয়ে কলোনি, সুদৃশ্য ভবন, পিচ ঢালা পথ, এই পথ বিশাল বিশাল রেইন ট্রি দিয়ে সুশোভিত। কিসে ঘর রবে খাটে, কিসে ঘর রবে খাটে, ঝড় তো পানে এমন ঘর, এমন ঘর শূন্যের ওপর কস্তা করে, সবে মাত্র একটি খুঁটি, আর এইখান থেকে চলেন ওলা ধর্মায় কুটু দিনয় সা পদ্মার কোল ঘেঁষে একটি পার্কে এসেছি, যে পার্কের নাম মণি পার্ক। এই পার্কের কাছে থেকেই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং হাওড়িজ ব্রিজ দেখা যায়। পার্কটি অনেক বড় এবং পার্কটি আসলে দেখতে অনেক সুন্দর। পাকশিতে এত সুন্দর পার্ক আছে আমার জানা ছিল না। পার্কটি ঘুরে খুবই ভালো লাগলো। এই পার্কটি বিশেষত হচ্ছে এই পার্কে বসেই পদ্মার ঢেউ এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র ও হাওড়িজ ব্রিজ একই সাথে উপভোগ করা যায়। দর্শনীয় স্থান হওয়ার আরেকটি মূল কারণ হলো এখানে রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় জোন। পাকশিতে যে রেলওয়ে জংশন রয়েছে সেটি ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন। শত বছরের ঐতিহ্যবাহী সাজানো নগরী পাকশির সাহেবপাড়া ও গ্রেইন শপ কমিটি ছিল ইংরেজ সাহেবদের জন্য নির্ধারিত স্থান। আসলে পাকশিতে আসলে ব্রিটিশ আমলে নির্মিত এইসব স্থাপনা, অর্থাৎ এখানে ব্রিটিশ ইংরেজদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরির ব্যবস্থা ছিল সেটা সম্পর্কে ভালোভাবে অবহিত হওয়া যায়। এছাড়া পাকশিতে আসলে আরও দেখার মতো যা স্থান রয়েছে, যেমন ইস্কু গবেষণা কেন্দ্র, ভেড়ামারা 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প ইত্যাদি। আমরা এখন মণি পার্কের বিভিন্ন সুদৃশ্য দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করছি। পার্কটিতে অনেক সুন্দর ঝর্ণা রয়েছে। পার্কে প্রচুর লোক আসে। এখানে দেখতে আসার মূল কারণ হচ্ছে এখান থেকে খুব সহজেই পদ্মার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়।